আসসালামু আলাইকুম। ম্যাথ করি প্রতিদিন, জয় করব বাধাহীন। সবাইকে স্বাগত জানাচ্ছি। তো তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে যে আগামী দিনে আরেকটা টাইপের ম্যাথ কিন্তু তোমরা পেয়ে যাবা। তো আজকে আমরা টাইপ সি, আমাদের টপিক বা চ্যাপ্টারটা হচ্ছে তোমার অসীম ধারা, ঠিক আছে? উচ্চতর গণিতের একটা অধ্যায় অসীম ধারা। অনেক সহজ আসলে চ্যাপ্টারটা। ম্যাথগুলো অনেক ইজিতে করা যায় এবং তাড়াতাড়ি অ্যান্সারও করা যায়। তো এরকম আরো কয়েকটা টাইপের ম্যাথ আজকে হচ্ছে আমরা টাইপ নাম্বার সি, ঠিক আছে? টাইপ সি আজকে আমরা সলভ করব। দেখে আমি টাইপ সি তে তোমাদের জন্য দুইটা ম্যাথ রেখেছি, দুই টাইপের ম্যাথ আমি তো আজকে সলভ করাবো। তো আশা করছি তোমরা ক্লাসটা দেখে নিবে ভালোভাবে। দেখি আমাদের প্রথম ম্যাথটা। আচ্ছা, ধারাটির প্রথম এন সংখ্যক খেয়াল করো। ধারাটির প্রথম এখানে কি বলা হচ্ছে দেখো, তোমাদের প্রথম এন সংখ্যক পদের যোগফল। এই যে দেখো এখানে প্রথম এন সংখ্যক পদের যোগফলটা আমাকে নির্ণয় করতে বলা হচ্ছে। এন সংখ্যক নিতে হবে। এই যেমন এখানে দেখো, এখানে কয়টা পদ? তিনটা পদ। এরকম এন সংখ্যক পদ পর্যন্ত আমাকে, এন সংখ্যক পদ পর্যন্ত যোগ। যেমন মনে করো আমি যদি ফার্স্টে প্রথম দুইটা পদ যোগ করি, তাহলে কি হয়? তাহলে হয় কত? 72 হয়, ঠিক না? এই যে দেন এই তিনটা যোগ করলে আরেকটা, এভাবে এন সংখ্যক পদগুলোকে আমাকে যোগ করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট, প্রায় বোর্ডে পাবা, তবে এখানে চেঞ্জ হতে পারে। দেখো এক্সাম 6 দিয়ে আসছে না, এইভাবে আসতে পারে যে তোমার যে 8 প্লাস 8 8 প্লাস, তাহলে 888 এইভাবে আসতে পারে। অথবা আসতে পারে 7 প্লাস 7 7 প্লাস 7 7 7 প্লাস, অথবা তোমার ইভেন 4 দিয়ে আসতে পারে, 3 দিয়ে আসতে পারে, 4 4 প্লাস 4 4 4, ঠিক আছে? তাহলে এইটা যেভাবে করবো সেই স্টাইলে করবে এবং আমি বলে দিব আসলে কিভাবে তোমরা সলভ করবে, ঠিক আছে? তাহলে আমি এটা মুছে দিচ্ছি এগুলা। তাহলে আসো আমি ফার্স্টে যেটা করব, ফার্স্টে মনে করব। দেখো এখানে ফার্স্টে আমি মনে করে নিব আসলে। দেখো এখানে মনে করে নিব। মনে করি 6 প্লাস 6 প্লাস 6 6 প্লাস 666 প্লাস। দেখো ধারাটির n সংখ্যক পদের যোগফল, n সংখ্যক পদের যোগফল আমি ধরে নিলাম Sn। ধারাটির n সংখ্যক পদের যোগফলটা Sn ধরে নিলাম। তাহলে সুতরাং তাহলে Sn ইকুয়াল টু, দেখো 6 প্লাস 6 6 প্লাস 666 প্লাস, তাহলে আমি লিখবো এখানে n সংখ্যক পদ, n সংখ্যক পদ পর্যন্ত, এভাবে লিখতে পারি আমি। দেখো ফার্স্টে যেটা কাজ করবা, এই যে বলছিলাম 4 4 4 4 7 7 এরকম না, তাহলে ফার্স্টে যা থাকবে সেটা তুমি ফার্স্টে কি করবা? কমন নিয়ে ফেলবা, ঠিক আছে? যেমন এখানে 6 6 কমন নিয়ে ফেলে, তাহলে থাকে দেখো 1, তারপর এখানে থাকবে 1 1, তারপর এখানে থাকে দেখো 1 n সংখ্যক পদ, n সংখ্যক পদ, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা করতে হবে, দেখো এখানে সবগুলো 9 9 নিয়ে আসতে হবে। সব 9 9 নিয়ে কিভাবে আনবা? সব 9। তাহলে একটা কাজ করি আমি, দেখো আমি একটা 9 দিয়ে ভাগ করে দিচ্ছি
এখানে একটা 9 দিয়ে গুণ করে দিবা, ওকে? তাহলে 1 প্লাস 1 1 ট্রিপল 1 n সংখ্যক পদ। n সংখ্যক পদ। আচ্ছা, খেয়াল করো তো এখানে 6/9, ঠিক আছে? তো এখানে কিন্তু আসলে ভাগ যাচ্ছে সিটটা, অনেক সময় ভাগ নাও যাবে, 7 যদি হইতো বা 8 7 বাই, তখন তো ভাগ যাবে না, ঠিক না? এখানে তুমি চাইলে ভাগ করে ফেলতে পারো। তো এখানে তোমার এই যে 3 দ্বারা ভাগ করলে 2, এখানে হবে কত 3, ওকে? তাহলে আসলে দেখি এই 9টা ভিতরে গুণ করে দিই, 9 9 9 ট্রিপল 9 n সংখ্যক পদ। n সংখ্যক পদ পর্যন্ত। এখন 2 ডিভাইডেড বাই 3, আমি এই যে 9 9 গুলো দেখো তো, আমি এইগুলোকে এইভাবে লিখতে পারি কিনা? সেকেন্ড ব্র্যাকেট দাও, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এইভাবে লিখবো। এখন দেখো তো জিনিসটা, দেখো এই যে 9 কে আমি এইভাবে লিখবো, সেটা হচ্ছে 10 minus 1 প্লাস 99 কে কি লিখবো? 100 minus 1। আমি 999, তাহলে এখানে লিখবো 1000 minus 1, ঠিক আছে? n সংখ্যক পদ পর্যন্ত। n সংখ্যক পদ পর্যন্ত। দেখো খেয়াল করো, এখন যেটা করবো দেখো, 2 ডিভাইডেড বাই 3, 2 ডিভাইডেড বাই 3। তাহলে দেখো তোমার যাই হোক না কেন, তুমি 9 দ্বারা গুণ করে তো এই জিনিসটা পাবা, এটা পাবা। এইখানে একটু ভিন্ন আসবে, যদি সবগুলো 7 হয় তো এখানে 7/9, সবগুলো 8 হলে 8/9, বাট ভিতরে এইগুলাই তো থাকবে নাকি? আচ্ছা, এখন আমি তাহলে এটাকে দেখো, যেটা করবো সেটা হচ্ছে তোমার যে 10 প্লাস 100 প্লাস 1000, তাহলে এরকম n সংখ্যক থাকবে, n সংখ্যক পদ, ঠিক আছে? এই যে আমি ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে আমি এখান থেকে ধনাত্মক গুলা নিলাম, যে ধনাত্মক সাইন যুক্ত 10 100 নিলাম, 1000 নিলাম, এভাবে। বাট এখানে দেখো প্রত্যেকটা এই যে ব্র্যাকেটের ভিতরে একটা -1 তাহলে n সংখ্যক পদে n সংখ্যক -1 থাকবে। তাহলে জিনিসটা দেখো, আমি তো একটু ব্যাখ্যা দেই, সেটা হচ্ছে এরকম যে মাঝখানে এরকম সবার আগে মাইনাস সাইন আছে, দেখো এই যে দেখো -1 -1 আমি যদি মাইনাস সাইন কমন নিই, ভিতরে সব প্লাস হয়ে যাচ্ছে না? ভিতরে সব প্লাস হয়ে যাবে কিন্তু, ওকে? তাহলে আসলে সেটা আমি মাইনাস সাইনটা কমন নিয়ে ফেলি, এই যে, তাহলে ভিতরে সব হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস, এইভাবে n সংখ্যক পদ পর্যন্ত থাকবে, n সংখ্যক পদ পর্যন্ত, n সংখ্যক পদ পর্যন্ত। দেখো খেয়াল করো, এখন এইখানে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেখি আসো এখন 2 ডিভাইডেড বাই 3। এটা দেখো, এটা কিন্তু একটা তোমার গুণোত্তর দ্বারা, কারণ হচ্ছে দেখো ভাগফলটা সেম, তুমি 100 কে 10 দিয়ে ভাগ করো 10, 1000 কে 100 দিয়ে 10, তাহলে ভাগফলটা সেম, রেশিওটা সেম, ঠিক না? তাহলে এটা একটা গুণোত্তর ধারা, অনন্ত গুণোত্তর ধারা। তাহলে এটা তুমি n সংখ্যক পদের যোগফল, আমরা কিন্তু ফর্মুলা এখানে আমি সাইড নোট দিচ্ছি, আমি দেখো Sn, n সংখ্যক পদের গুণোত্তর দ্বারা যোগফলটা দেখো। তো এইখানে দেখো a, খেয়াল করো, a ডিভাইডেড a r টু দি পাওয়ার n -1 ডিভাইডেড বাই r -1, যখন r টা কিন্তু 1 থেকে বড় হবে, ঠিক না? এই ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করব, কারণ হচ্ছে আমার r এর ভ্যালুটা সাধারণ অনুপাতটা কিন্তু tan 1 থেকে বড়,
গত ক্লাসে আমি বলছিলাম যে টেকনিকটা হচ্ছে যেটা বড় হবে সেটা ধনাত্মক দিকে রাখবা, এই যে আর মাইনাস ওয়ান, যদি ওয়ান বড় হইতো মানে আর থেকে তখন ওয়ান মাইনাস আর, এখানেও কি পাবো ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন। তাহলে আসলে দেখি, তো আমি এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করি, এই যে এটা, তাহলে এ প্রথম পদ হচ্ছে tan, ব্র্যাকেট দাও, আর এর ভ্যালুটাও tan, কিন্তু ভাগফলটা tan, এই যে দেখো tan টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কি হবে, ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান, আর এর ভ্যালু তো tan, এই যে দেখো মাইনাস দাও, একটু খেয়াল করো এখানে। আচ্ছা তুমি যখন দুইটা ওয়ান লিখবা যোগফল তখন টু হয় না? আচ্ছা তিনটা ওয়ান লিখলে তিনটা ওয়ানের যোগফল থ্রি হয়। আচ্ছা এভাবে 100টা ওয়ান যদি আমি লিখি তাহলে কি হবে, 100 হবে না? ভালো করে খেয়াল করো, এরকম ওয়ান যদি তোমার 500টা থাকে তাহলে হবে 500 হবে না? এখন বিষয়টা এখানে ওয়ান কয়টা আছে, n সংখ্যক আছে, খেয়াল করো। ওয়ান ওয়ান যদি 10টা ওয়ান হয় তাহলে 10 হবে, 100টা হলে 100 হবে, 1000 হলে 1000 হবে। তাহলে n সংখ্যক হলে n সংখ্যক ওয়ান যদি তুমি প্লাস করে n হবে, তাহলে এটা হচ্ছে n, ঠিক আছে? আচ্ছা এখন দেখি আসো, তো এখানে তুমি যে tan, ঠিক আছে, tan কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 20 হবে, 20 তারপরে ইনটু tan টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই এখানে 9 থাকে, তাহলে 3 ইনটু 9 মাইনাস 2 বাই 3 টা n এর সাথে তো গুণ হবে, তাহলে টুয়াইস n ডিভাইডেড বাই 3, টুয়াইস n ডিভাইডেড বাই 3, তাহলে আমার এখানে পাচ্ছি দেখো, তাহলে এখানে তোমার 9 হবে, এখানে 0 একটা পড়ে গেছে দেখো। আচ্ছা তাহলে ডিভাইড কিন্তু যাচ্ছে না, তাহলে 20 ইনটু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 27, তাহলে টুয়াইস n ডিভাইডেড বাই 3, এটাকে তুমি অ্যানসার হিসেবে দিতে পারো, ঠিক আছে? যে n সংখ্যক ধারার যোগফল, ঠিক আছে? তাহলে এই স্টাইলে তোমাকে করতে হবে, ইনশাআল্লাহ তোমরা এইভাবেই সবগুলো ম্যাথ করতে হবে। যেমন এখানে দেখো, আমি যদি মনে করো যদি সব 7 7 হইতো তাহলে ফার্স্টে 7 কমন নিয়ে ফেলবা, সব 1 1 এরকম, তারপর 7 ডিভাইডেড বাই 9, 9 দিয়ে ভাগ করবা, 9 দিয়ে গুণ করবা, ওই 9টা ভিতরে সবার সাথে কি করে ফেলবা, গুণ করে ফেলবা, ওকে? তারপরে তো বাকিটা সেম সবসময়, যে 9 9 হলে এভাবে লিখতে হয়, দুইটা ধারা পেয়ে যাবা, সবটা সেম। আচ্ছা যদি মনে করো তোমার 8 হইতো সবগুলা, তাহলে 8 কমন নিয়ে ফেলবা, ফার্স্টে সব 1 1 1, 8 কে 9 দিয়ে ভাগ করবা, 9 দিয়ে গুণ করবা, ওই 9টা ভিতরে সবার সাথে গুণ হবে, সব সময় সেম ভাবে করতে হবে, ঠিক আছে? আশা করি এটা আমরা পারবো। পরেরটা দেখবো, দেখো এটা আমরা এই টাইপের ম্যাথ কিন্তু একটা করেছি, বাট তারপরেও দেখো, তো এটা ধারাটা, যে অমূলদ সংখ্যা থাকলে আসলে ম্যাথগুলো একটু জটিল হয়, ক্যালকুলেশন করতে একটু প্রবলেমে পড়বা, সেই জন্য দেখো অসীম গুণোত্তর ধারার সপ্তম পদ নির্ণয় করতে হবে। ফার্স্টে আমরা যেমন এখানে দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ পর্যন্ত আছে, সপ্তম পদটা কত, সপ্তম পদ নির্ণয় করতে হবে। তাহলে দেখো ফার্স্টে আমরা যেটা জানি সেটা হচ্ছে, আমরা ফর্মুলা যেটা জানি, একটা গুণোত্তর ধারা আমি যদি 2 4 8 16, তাহলে n তম পদ, ফর্মুলাটা কি ছিল, a r টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে? a r টু দি পাওয়ার n মাইনাস 1, এটা দেখো a r টু দি পাওয়ার 1 মাইনাস 1, এই যে ফর্মুলাটা একটু মনে রাখো, a r টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে a টা হচ্ছে প্রথম পদ 2, আর টা হচ্ছে সাধারণ অনুপাত, তুমি 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, 8 কে 4 দিয়ে ভাগ করলে 2, দেন এইভাবেই পাবা, ঠিক আছে? পদ, তম পদ, তাহলে সেটাই তো আমাকে বের করতে বলছে এখানে, দেখো সেটাই তো বের করতে বলছে আমাকে, সপ্তমে দেখো সপ্তম পদ নির্ণয় করতে বলছে, তাহলে ফর্মুলা কিন্তু এইটাই, ফর্মুলা কিন্তু আসলে এটাই।
দেখো তাহলে আমি এখানে আচ্ছা প্রদত্ত ধারা, তাহলে 2 + √2 + 1 + 1/√2, দেন আমি আর লিখবো না, এভাবে দিলাম। দেখো তাহলে প্রথম পদ, ধারাটির প্রথম পদ, প্রথম পদ a সমান 2, তারপর সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত, আর তাহলে √2, যে কোনো পদকে আগের পদটা দিয়ে ভাগ করো, তাহলে এখানে পাবা আমরা 2 মানে হচ্ছে কত, √2 × √2, একটা একটা, তাহলে আমরা একটা একটা কিন্তু আমরা রুট দিয়ে ভাগ করে দিব, তাহলে আমরা পাচ্ছি কত, 1/√2। ঠিক আছে, তাহলে সপ্তম পদ, সুতরাং ধারাটি সপ্তম পদ, a দেখো r⁻n−1 সপ্তম পদ, তাহলে আমার 7 - 1, n−1 7 - 1, a প্রথম পদ হচ্ছে 2, আর r এর ভ্যালু হচ্ছে 1/√2, তাহলে 6 হয়, ঠিক না? 1/√2 মানে তাহলে কত হয়, 6 হয়। তার মানে এখানে দেখো তাহলে 2, আচ্ছা তাহলে এখানে 6 মানে 2 × 3, 2 × 3, তাহলে ফার্স্টে আমি একটা কাজ করি, তাহলে দেখো তোমরা ডিরেক্ট ক্যালকুলেটর দিলে ডিরেক্ট চলে আসবে। দেখো ফার্স্টে স্কয়ার রুট ক্যান্সেল করো, ঠিক না? তাহলে একটা 3 থাকে, ঠিক না, একটা 3 থাকে, তাহলে 3³ মানে কত, 8, দেন আবার 2 দিয়ে ডিভাইড করলে কত, 1/4, সপ্তম পদটা হলো কত, 1/4। দেখো এই যে দেখো সপ্তম পদ হচ্ছে কত, 1/4। ওকে, এরপরে কি বলছো, অসীমতক সমষ্টি যদি থাকে তবে নির্ণয় করো। অসীমতক সমষ্টি থাকলে আমাকে নির্ণয় করতে বলতেছে, কেমন? তো অসীমতক সমষ্টি, এটা কিন্তু কমন একটা ম্যাথ। অসীমতক সমষ্টি টাকা শর্তটা কি জানো, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত। এই যে দেখো সাধারণ অনুপাত যেটা 1/√2, সাধারণ অনুপাতের মানটা -1 থেকে 1 এর ভিতরেই থাকতে হয়, -1 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট, এই ব্যবধির মধ্যেই থাকতে হয়, তাহলে ঠিকই তো আছে। 1/√2 0 পয়েন্ট সামথিং আসবে, 0 পয়েন্ট সামথিং, -1 থেকে বড় 1 থেকে ছোট, ঠিক আছে? তাহলে সেটাই আমার কিন্তু এখানে দেখো, তাহলে লিখো, তাহলে যেহেতু দেখো r = 1/√2, যা লেস দেন 1, 1 থেকে ছোট, ঠিক আছে? সেহেতু প্রদত্ত ধারার অসীমতক, প্রদত্ত ধারার অসীমতক সমষ্টি বিদ্যমান, তাহলে সুতরাং অসীমতক সমষ্টি S ইনফিনিটি সমান, S ইনফিনিটি হচ্ছে ফর্মুলাটা কি হবে, ফর্মুলাটা হবে তোমার a / 1 - r। তাহলে এর ভ্যালু খেয়াল করো, আমার এর ভ্যালু ছিল তোমার কত জানো, প্রথম পদ, প্রথম পদ হচ্ছে তোমার, দেখি যে এর ভ্যালু হচ্ছে তোমার 2, প্রথম পদ হচ্ছে আমার 2, সাধারণ অনুপাত হচ্ছে 1/√2,
প্রথম পদ হচ্ছে 2, তাহলে দেখো 2, প্রথম পদ হচ্ছে 2, সাধারণ অনুপাত হচ্ছে কত 1/√2, সাধারণ অনুপাত হচ্ছে কত 1/√2, কেমন? তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো 2, এখানে √2 লসাগু নাও, দেন √2 - 1, দেন এটা গুণ করলে √2টা আমরা লবে চলে যাচ্ছে, কত 2 √2 ডিভাইডেড বাই √2 - 1, √2 - 1। তো আমরা এভাবে লিখতে পারি। তবে সাধারণত যেটা নিয়ম সেটা হচ্ছে আমরা সাধারণত হরে অমূলক সংখ্যাটা না না রাখতে পারলে বেটার। তাহলে একটা কাজ করো যে √2 - 1 তার বিপরীত রাশি √2 + 1, √2 + 1 দিয়ে তুমি লবহরকে গুণ করো, 2 √2 + 1, তাহলে a স্কয়ার - b স্কয়ার, তো 2 - 1 থাকতেছে এখানে, a স্কয়ার - b স্কয়ার করলে তো 2 √2 কে √2 দিয়ে গুণ, √2 √2 2 হয়, 2 2 4 হবে, 4 প্লাস 2 √2, আর এখানে থাকবে 1, তার মানে আমার থাকে 4 প্লাস 2 √2, এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? দেখো তাহলে আমার অসীমতক সমষ্টি আমার কি আসছে। তো এই শর্তটা অবশ্যই লিখতে হবে, এই শর্তটা ইম্পর্টেন্ট। দেখো এই যে শর্তটা না লিখলে কিন্তু পরীক্ষায় নাম্বার মাইনাস করবে, শর্তটা অবশ্যই লিখতে হবে তোমাদেরকে। ঠিক আছে, আর আমার সপ্তম পদ আসছিল 1/4, আমাকে দুইটা জিনিস কিনতে, এখানে দেখো কি বলছে, কিন্তু বোর্ডে আসছে অনেকবার, অসীম গুণোত্তর দ্বারা সপ্তম পদ, তাহলে সপ্তম পদ, নবম, ইচ্ছে মতো যে কোনো পদ পরীক্ষা আসতে পারে। অসীমতক সমষ্টি যদি থাকে তাহলে শর্তটা কি, আমি আবার বলতেছি, শর্তটা হচ্ছে আর এর ভ্যালুটা -1 থেকে বড় হবে অথবা 1 থেকে ছোট হবে। এই বিষয়টাকে আমরা একসাথে কি লিখবো জানো, পরম মান আর লেস দেন 1, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, কিন্তু এইভাবে লিখতে পারি। ওকে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো আশা করি এগুলো তোমরা বাসায় করবা, দেন ক্লাসটা শেয়ার করবা বেশি বেশি বন্ধুদের মধ্যে, যে যে পারভেজ স্যার ক্লাস নিচ্ছে, তোমরা ক্লাসগুলো যদি দেখো, দেন তোমাদের কোনো প্রবলেম থাকলে কোনো ম্যাথের কোনো টপিকের উপর আমার সাথে শেয়ার করতে পারো, আমি সেটার উপরে ক্লাস দিব। ওকে, ভালো থাকবা তাহলে, আল্লাহ হাফেজ। ম্যাথ করি প্রতিদিন, জয় করব বাধা।